আব্দুল নূর ও আসিয়া আমাকে গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। রাত্রে বাড়িতে পারতাম না, উঠে নয় গিয়া দেশে আসা মেয়ে আমার বাড়িতে রক্ষা করতে পারছি, কিন্তু এখন দেখা যায় আমার মামলা তারা জড়াইতো। তখন তাই আমার এখন 20 লক্ষ টাকা প্লাস আরো এক্সট্রা খরচ 24 লক্ষ টাকা আমার দিতে হইব। আমার বাবা মৃত তাই গালি 1986 সালে প্রায় 900 শতক ভূমি রেখে মৃত্যুবরণ করেন। আমার বড় ভাই মৃত আইব আলী, আমার বোন দিলারা বেগম পিতার উত্তরাধিকারী বটে। আমিও আমার বোন ছোটবেলা থেকে যুক্তরাজ্যে প্রকৌশল করছি। আমার মাতা পিতার পরামর্শ এবং আমার রোজগারের প্রায় 20-25 লক্ষ টাকা দিয়ে দেশে থাকা বড় ভাই আইব আলীকে বিশ্বনাথে ও সিলেটে 2টি ফার্মেসি ব্যবসা খুলে দেয়। আমার বড় ভাই যাবতীয় লেখাপড়ার খরচ এবং বাড়িতে প্রায় 20 টাকা করেছে বিপুল দালান ঘর তৈরি করে। বিদেশ থাকার সুযোগে বড় ভাই আইব আলী ও তার স্ত্রী আমিও আমার বোনের অনুপস্থিতিতে বিভিন্ন কলা কৌশলে পিতার সম্পত্তি গ্রাস করে। আমার প্রবাসী পিতা যুক্তরাজ্যের পেনশনের সমুদ্রে টাকা একা ভোগ করেছে। এতে আমার কোনো বাধা আপত্তি করি নাই, কিন্তু বড় ভাই আইব আলীর মৃত্যুর পর তার স্ত্রী আসিয়া আইবিনা ও তার মেয়ে লিপি বেগম জাল জালিয়াতির মাধ্যমে আমাকে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করলে আদালতে আমি বাটরা মামলা দায়ের করি এবং স্থানীয় মুরব্বিয়ানদের বাড়ি সহ ভূ সম্পত্তি বাটরা করে দিলে আমি মামলা তুলে নিই। সম্পত্তি বাটরা করে চিহ্নিত করার পর বড় ভাইয়ের স্ত্রী ও মেয়ে আমার অংশে অধিকাংশ জায়গা কতিপয় প্রতারকের কুপরামর্শে বিক্রি করে দেয়। খবর পেয়ে আমি যুক্তরাজ্য থেকে দেশে আসলে আসিয়া বিনা আমাকে আমার ঘরে ঢুকতে দেয়নি। আমার কোনো জায়গা সম্পত্তি নাই বলে তাড়িয়ে দেওয়ার চেষ্টা। বিষয়টি আত্মীয় স্বজন ও স্থানীয় মুরব্বিয়ান জানালে বিশ্বনাথ উপজেলা বিএনপি সাংগঠনিক ও সাবেক মেম্বার আব্দুল মুমিন নুরমিয়া সহ স্থানীয় মুরব্বিয়ানগণ ও আসিয়া ও তার মেয়ে লিপিকে আমার বাড়ির অংশের ভূমি ও ফসলি জমি দিতে রাজি হন, কিন্তু আমার অর্থে নির্মিত বিল্ডিং ও জমি চিহ্নিত করতে গেলে লিপির স্বামী আব্দুল নূর ও আসিয়া আমাকে গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। এই ঘটনায় বিশ্বনাথ থানা পুলিশ ও আরো গণ্যমান্য লোকজন এসে পুনরায় আমার নির্মিত ঘরের অর্ধাংশ জমি দেওয়ার সিদ্ধান্ত দেন। খাইকুনা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে রফিকুল ইসলাম জুবের আমি এই সম্পত্তির মালিক জানা সত্ত্বেও আমার কোনো দলিল ও বাতরানামা না থাকালে সে কৌশলে আমার কিছু জমি ক্রয় করে এবং জানতে পারি আমার বিরুদ্ধে জুবের থানায় একটি জিডি করে। জালিয়াতি করে জমি কেনার ভয়ে জুবের আশ্রিকে দিয়ে আমাদের বাড়িতে একটি আমি ও সালিশগণের বিরুদ্ধে গত 29/12/2024 ইংরেজি একটি সংবাদ সম্মেলন করে। এসে বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিনের বিরুদ্ধে মিথ্যা সাজানো ও কাল্পনিক যে বক্তব্য দেওয়া আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আব্দুল মুমিনের বিরুদ্ধে 20 লক্ষ টাকা গ্রহণের গুজব রটানোর বিষয়টি আসিয়া জুবের ক্ষমা না চাইলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আর এরকম যদি আমাকে সাহায্য করতে কেউ আসে না, ওদের জন্য যদি এরকম রটায়, তাহলে কি আমাদের প্রবাসীকে কেউ সাহায্য করতে আসবে? এইটাও আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে। এলাকাবাসী একাধিকার বৈঠক করে আমার বিটা গভীর অংশ চিহ্নিত করে সিদ্ধান্ত দিল আসিয়া তার মেয়ে লিপিবাবদ স্থানীয় ভূমিকে পরামর্শে জমি রেজিস্ট্রি করে দিচ্ছে না এবং যে কোনো সময় বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমাকে আমার বাড়ির ভূ সম্পত্তি থেকে উচ্ছেদ কিংবা খুন খারাপের মতো ঘটনা ঘটাতে পারে। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমার মাথার গাম ফায়ার ফেলে রোজগারের টাকা দিয়ে বাড়িঘর তৈরি ও জায়গা জমি কেনার পর আমাকে সম্পত্তি থেকে বিচারণার চেষ্টা করা হচ্ছে। আমি সরকার ও স্থানীয় প্রশাসন এবং এলাকার মুরব্বিয়ান ও সাংবাদিকদের সহায়তা কামনা করছি। এটা আমরা প্রত্যেক সম্পত্তি, আপনি আমার জায়গাটা ফিরিয়ে দিল, আমি আপনার টাকাটা দিলাইব। আমি বলছি এই জায়গা দ্বিতীয় লিখেছেন 20 লক্ষ টাকা রেজিস্ট্রি পছন্দ 5.9 জায়গা আমার যৌথ জায়গা আমার বোনের জায়গাটা পছন্দ করে। তখন তাই আমার এখন 20 লক্ষ টাকা প্লাস আরো এক্সট্রা খরচ 24 লক্ষ টাকা আমার দিতে হইব, এটা থেকে আমার ফিরিয়ে দিতে। এটা গ্রহণযোগ্য নয়। এরপরেও এখানে আরেকজন জায়গা আসেন স্থানীয় জায়গা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার, তাহলেও আমরা আজকে অতদিন ধরে কইলাম আমার জায়গাটা ছাড়ার জন্য, কিন্তু তারা কোনো প্রিপারেশন নিবে ছাড়া কিন্তু সিদ্ধান্ত দিল না। বরং আমি দেখলাম সংবাদ সম্মেলনের টাইম কইরা আমি নাকি আসিয়ার বাড়াটিয়ারে বাইরে কইলাম আমার টেলিফোন নম্বর এবং টেলিফোন নম্বর দিয়া সংবাদ সম্মেলনের বিষয় আপনারা দেখছেন। এইগুলো বুয়া
আপনারা সহযোগিতা চাই। আমি কি প্রবাসী টাকার সাথে আমার বাড়িতে করতে পারবো না আর বসতে পারবো? আদালত মামলা যেটা আমি উঠে গেছি, যেহেতু আমি যেটা বারবার মামলা দিচ্ছি আমি এটাই দিচ্ছি, আমার মুরব্বিয়ান বা স্বদেশী আমার একটা বাড়ি দিয়েছিল, আমি আকর্ষণ দিয়েছি, এখন তার মামলা কোনো প্রয়োজন হয় না, আর কোনো প্রয়োজন আমি এটা উঠে গেছি। এরপরেও তারা এটা করবে। এই কন্যার আমার দেখো, আমি এখনো বাড়িটিকে বড় বানাতে পারতাম, এই কন্যার যে উঠানে পাইছি আমি বড় বানাতে পারতাম না। খুব অংশটা দিচ্ছেন বাই বলবে, কারণ তাই কেন আসেন ভাই, তার সব সুযোগ সুবিধা আছে। এরপরে আরো যে বোর্ডটা পুরাতন করে আরো তো হয়েছে। এর আরেকটা জিনিস আপনারা এড করতাম চাই, প্রায় 90% জায়গার সম্পত্তি আমাদের যে ফার্মেসি ব্যবসা সবগুলো আমার ভাই বিক্রি করে দিয়েছে, যেগুলো যৌথ সম্পত্তি। এরপরেও আমি করছি না, এতগুলা করেও 90% ল্যান্ড তারা নেওয়া পরেও এখন আর কি চাই, আমি সামান্য 5% আমি পাই না, এই বাড়ি 5% আমার দিতে তারা এইরকম করা, আমার হ্যারেস করা হয়ে গিয়া, আমাদের দাম কিন্তু উঠে দেওয়া হয়ে গিয়া, সঙ্গে সঙ্গে যদি আমাদের দাম কিন্তু হয়েছে গিয়া, আমার রাত্রে বাড়িতে বাড়িতে পারতাম না, উঠে নেওয়া হইব গিয়া। যার দলিলগুলো পাইছি আমার নামে বিক্রি হয়েছে গিয়া, এই যে আমার মার নামে বিক্রি হয়েছে, এত দলিল পাইছি। এরপরে লিপি আইবালির মেয়ে লিপি কিরকম, আমরা যুক্ত জমি লিপি কিরকম বিক্রি করি, এই যে প্রফেসর সাহেব রয়েছে জামান মিশন, তাই তো একজন শিক্ষিত মানুষ, তাই জানা সত্ত্বেও আমার টাকাগুলো কিন্তু জুবের সাহেব না, তারা তো আমাদের সঙ্গে ঝামেলা কররা, বাড়িও দখল নেওয়ার করতে। আমি প্রবাসে টাকা সত্ত্বেও খবর পাইলাম লিপিয়ে এই কারারে দিয়া 3 লক্ষ টাকা তুলাইয়া আমার বাড়িটা বিক্রি করার কাজটা চলছে। আমি দেশে আসার মেইন আমার বাড়িটা রক্ষা করতে পারছি, কিন্তু এখন দেখা যায় আমার মামলা তারা জড়াইতো। এই পূর্বে আমার 2-3টা মামলা দেওয়া হয়েছে লন্ডন টাকা অবস্থায়, আমার উপরে দেওয়া হয়েছে, আমি নাকি আইয়া সন্ত্রাসী নিয়ে মামলা করছি। এইগুলা তখন বাংলাদেশ হাইকোর্টে গিয়ে আমার প্রুফ দেখাইছি, তারা আমার সহযোগিতা করছেন, এসপি সাহেব করছেন, সবাই সহযোগিতা করছেন, ওরা বাদে সবগুলা এই মামলাগুলা খারিজ হয়েছে গিয়া। এবং আমাদের যে আমরা যে প্রতিনিধি যে যার সাহেব যে কইছেন এই যে মহিলা যে মিথ্যা মামলা যে হয়রানি করা হয়েছে প্রবাসে, আপনি তার বিরুদ্ধে মামলা করুকা, আমি নিজে শাস্তি এইরকম আমরা এই একটা না দুইটা আপনাদের সব কাজ আমি দেখাতে পারবো এগুলা। এরপরেও আমার একটু দেখে করা এই সাথে বললাম আরো একটা নাকি আমার উপরে প্রবাস থেকে বুঝে লিখিয়া করছেন, যখন লিখিয়ে প্রবাস থেকে করবার ছিল এটা তো হাইকোর্টের মাধ্যমে হাইকোর্টের মাধ্যমে আইতে দেখি আমি নিজে এগুলা ডিল করছি, তো 5 বছর ধরে আমার জানা আছে এবং আমার সব দলিলপত্র আছে। তারা যারা সালিশ করিয়া দিচ্ছেন, এখন দেখা যায় তারারে ভাবে ঢুকাই ধরিয়া, যেমন তারা যে সালিশে করছেন, যেমন তারা এখন বিপদ করছে সালিশে করিয়া। এই যে আপনার স্থানীয় মুরব্বিয়ান এখন তারা যে উফতা দেখা যায় 20 লক্ষ টাকা সাদাবাজি আর মামলা নাই, এখন তারা তো হয়ে গেল এইরকম। এটা নতুন না, পূর্বে এরকম করা হয়েছে। আমার যে মেম্বার প্রাক্তন মেম্বার আসুন মেম্বার জড়িত আসুন, চেয়ারম্যান সাহেব আমি ফোন করে কইছি কথা নাইতে পারছেন না, বাট আমরা আত্মীয় স্বজন গ্রামের আসলাই কেন, এবং যারা এই কাগজে দস্তখত করছেন এই আমারও আত্মীয় স্বজন শাসক ভাই তারা এখানে দস্তখত করছেন। এই যে সালিশিটা এই শুধু বাড়িটা ভিকটিম হয়ে গেছে, সালিশ যারা করিয়া দিয়েছেন তারাও ভিকটিম হয়ে গেছে। এখন দুইজনে মিলিয়া আর কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তাধারা করছেন মামলা ছাড়া, যাতে মানে সাধারণভাবে এই জিনিসটা সমাধান করিয়া আনা যায়। আমরা তো চাই, আমরা এই শান্তপ্রিয় মানুষ, আমরা সব সময় চাই আপোষ, যেহেতু আপোষ চাই বলেও আজকে তারা আমার এই যে 90% অফ দ্য ইলিগেল এইগুলো বিক্রি হয়েছে না, কারণ যেহেতু আমার বুয়া দস্তখত মার বুয়া সে এখানে দেখায় লেখা যে এর মধ্যে এককভাবে এক ব্যক্তি প্রায় 8-10 জায়গা কিনছে, তার মার নামে কিনছে। এই যে দলিলগুলো এগুলো বুয়া, এগুলা যে কোনো যদি স্পেশালিস্ট দেখুন দেখবা এটা বুয়া দস্তখত যেরকম হয়েছে গিয়ে। আমার বড় ভাই আলী বলি তাই বললো কি বিশ্বনাথ বাকশালের প্রেসিডেন্ট সভাপতি আসলাম এবং প্রবীণ আওয়ামী লীগ, যার কারণে আমার যে সমস্যাগুলো হইত এবং আমার শাসক ভাই যারা আসেন আওয়ামী লীগের সহ সভাপতি, যার কাছে আমার ম্যাক্সিমাম জায়গা আছে। এরপরে আমার যে আরো শাসক ভাই যারা আছে এরা সব আওয়ামী লীগের নেতা, যার কারণে আমার সমস্যা হয়েছে। আজকে 15-20 দিন বাড়ি যেতে পারি না, এই কারণে তো হয়েছে। আমি যদি আওয়ামী লীগ থাকতাম তাহলে আমার থেকে সমস্যা হওয়ার কথা না, যেহেতু তারা আওয়ামী লীগ আসলাম আমার হুমকি দিচ্ছে, আমার বড় ভাই পাওয়ার আছে এবং আমি অনেক সময় নেতা পিছিয়ে গেছি, ইয়ার কইছি রিকোয়েস্ট করছি বলে দেখো আমার এইগুলো কাগজপত্রগুলো দেখো। এরপরেও অনেক সময় পাওয়া হয়েছে কি আমরা তো সমস্যা আছে, সমস্যাটা কি আপনার বড় ভাই লাগি অ্যাডভোকেট আইব আলী প্রবীণ আওয়ামী লীগ নেতা, এই যে বাকশালী
নেতা, যার কারণে আমার সমস্যা হয়। এখন দেখো এইটারে তারা ঘুরাইয়া আমার বড় একটা ঘুরাইয়া আমার উপরে ফলাইয়া মানে চেষ্টা করতে করলো আর কি, যে এখন যারা আওয়ামী লীগের নেতা এখন তারা পাওয়ার দেখেন, এখন তারা অত পাওয়ার হয়ে যাচ্ছে, এখন তো তারা ইতাও জেলও ঢুকে যাওয়ার কথা বা দৌড়ানোর কথা, তারা এই পাওয়ার আইলো কি হবে? এখন তো তারা পাওয়া যে আল্লাহ জানে, তারা জানে এই পাওয়ারটা কই পায়, কি রকম পায়। এর পিছনে কি কোনো পলিটিক্যাল শক্তি আছে? আই ডোন্ট থিংক ইটস আ পলিটিক্যাল শক্তি। আমি মনে করি এটা লোকাল যেগুলা আছে। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।